আমরা কেউ হয়তো কোনো নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ মনে করতে পারি, কিন্তু যদি আমাদের আদর্শ হয় একটাই, সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, সবার আগে বাংলাদেশ, তাহলে কিন্তু আমরা সবাই এক। সেক্ষেত্রে ম্যাটার করেন আমাদের দল কোনটা, আমাদের পথ কোনটা। 7ই নভেম্বর সিপাহী জনতা এক হয়ে, দেশের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ এক হয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন একটা আকাঙ্ক্ষা নিয়ে। এমন একটি বাংলাদেশ সবাই মিলে প্রতিষ্ঠা করবে, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে, গণতন্ত্র থাকবে, রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। এমন একটি বাংলাদেশ যেখানে সব রাজনৈতিক দলের ভিতর পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতি থাকবে। আজকের আমাদের যে আলোচনা সভা, এখানে যেমন আমরা বিভিন্ন মত, পথ, দর্শন এবং রাজনীতির মানুষ রয়েছে, সেটি কিন্তু 7ই নভেম্বরের আকাঙ্ক্ষা। ডাকসুকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ ওনারা জানেন যে ডাকসু নির্বাচনেও কিন্তু যে দলের প্রতিনিধিত্ব করছি আমি, সেই বিএনপি কিংবা আমাদের ছাত্র দল, যারা আমাদের ছাত্র সংগঠন, ওনাদের ভিন্ন অবস্থান রয়েছে। আমাদের দিক থেকে এটা নির্বাচন প্রক্রিয়া বা ফলাফলকে প্রশ্নবিদ্ধ বলা হয়েছে, তারপরও এত সম্মান দিয়ে আমাদেরকে ডেকে আনা হয়েছে। এটাই তো রাজনৈতিক সংস্কৃতি। সেটিতে সাড়া দিয়ে আমি আয়োজকদেরকে বলেছিলাম আমাদের ভিন্ন একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল, সেটিকে ফেলে আমিও চলে এসেছি। এটাও তো রাজনৈতিক সংস্কৃতি। সুতরাং আমাদের নির্বাচন বিষয়ে, জাতির অগ্রযাত্রা বিষয়ে কোনো জায়গায় যদি ভিন্ন মত, ভিন্ন পথ থাকে, আমরা কেউ হয়তো কোনো নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ মনে করতে পারি, কিন্তু যদি আমাদের আদর্শ হয় একটাই, সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, সবার আগে বাংলাদেশ, তাহলে কিন্তু আমরা সবাই এক। সেক্ষেত্রে ম্যাটার করেন আমাদের দল কোনটা, আমাদের পথ কোনটা। আমাদের সবার কাছে তখন সামনে চলে আসে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস আমরা পালন করছি, সেই 7ই নভেম্বরের যে মূল প্রত্যাশা, সেটি যেখানে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন করেই বহুদলীয় গণতন্ত্রকে প্রসারিত হতে দেখব। আমরা প্রতিটি রাজনৈতিক দলের ভিতর সম্মানবোধ এবং সহাবস্থান দেখব। শহীদ জিয়ার হাত ধরেই কিন্তু বাংলাদেশে বাকশালের পরে বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল। আজকে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জামাতে ইসলাম যে রাজনৈতিক দল, সেটারই কিন্তু বাংলাদেশে কার্যক্রম শুরু হয়েছিল শহীদ জিয়ার সেই নীতিমালার কারণে। বিএনপিও প্রসারিত হয়েছিল, জাতীয়তাবাদী শক্তি প্রসারিত হয়েছিল, সব দল, মত, পথের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ এক হয়েছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য, যেখানে রাষ্ট্রের মালিকানা আবারও জনগণের কাছে ফেরত যায়। সুতরাং নিবন্ধিত বা বাতিল রাজনৈতিক দলের স্বাধীনতাই শুধু বিএনপি প্রতিষ্ঠা করে নাই, শহীদ জিয়ার মাধ্যমে মিডিয়ার ফ্রিডম, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা হয়েছিল।